অনেক চেষ্টার পরেও সরকারি চাকরি যদি না পাওয়া যায়, তাহলে কি জীবনে সুখের কোনো রাস্তা নেই? বা জীবনে উন্নতি করার কোনো আর পথ নেই? এই প্রশ্নটা বা এই কথাটা এটা একটা খুবই চর্চিত বিষয় এবং প্রত্যেকের মনেই এই প্রশ্নটা রয়েছে। বিশেষ করে যারা প্রস্তুতি নিচ্ছেন, আমিও প্রস্তুতি নিচ্ছি এখন। আমি এই কথাটা বললাম যে অনেক চেষ্টার পরে, কারণ অনেকে ৫ বছর, কেউ ১০ বছরও চেষ্টা করেন কিন্তু তারপরেও চাকরি পান না। যারা পেয়ে যান তাদের তো খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক চেষ্টার পরেও যদি না পাওয়া যায়, তাহলে কি জীবন শেষ? জীবনে সুখে থাকার কোনো রাস্তাই নেই? জীবনে কোনো রকম কোনো উন্নতি করা যায় না? সরকারি চাকরি করলে যারা যে উন্নতিগুলো করে, যেমন ধরুন বড় বাড়ি বানানো বা জীবনে সুখে শান্তিতে বেঁচে থাকা বা গাড়ি কেনা, ৪ চাকার গাড়ি বা আরও যে সমস্ত সুখ শান্তিগুলো রয়েছে, সেগুলো কি অনেক চেষ্টার পরে ধরুন চেষ্টা করলেন, চাকরি পেলেন না। তার মানে কি আর তার কোনো রাস্তাই নেই? কোনো রকম সব রাস্তাই বন্ধ হয়ে গেল? সরকারি চাকরি যেহেতু সে পেল না। এই বিষয়টা আমি নিজেও একজন চাকরির প্রার্থী এবং আমার কাছে এখনও প্রায় ২০ বছর টাইম রয়েছে সরকারি চাকরি পাওয়ার, রাজ্য সরকারের জন্য। এবং কেন্দ্র সরকারের ক্ষেত্রে এখনও ৮ বছর টাইম রয়েছে। মানে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো আমি এখনও ৮ বছর, ১০ বছর দিতে পারবো। তার মধ্যে আমাকে পেতে হবে। আমার এখন বর্তমানে ২৫ বছর বয়স। এরকম আপনাদের কার কিরকম বয়স আপনারা প্রত্যেকেই জানেন। সেই অনুযায়ী আপনারা হয়তো চেষ্টা করছেন এখনও অনেকেই, এবং যারা করছেন তাদের মধ্যে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসবেই, যদি এত চেষ্টার পরেও না পাই, পেয়ে গেলে তো কোনো অসুবিধাই নেই। যদি না পান, একটা প্রশ্ন তো থাকতেই পারে, যদি না পাই। যদিও আমাদেরকে এরকম নেগেটিভ ভাবা উচিত নয়। কিন্তু এটা একটা বাস্তব দিক দিয়ে দেখতে গেলে মানে ভাবতেই পারি আমরা, বা অনেক ক্ষেত্রে আমরা যদি না ভাবার চেষ্টা করিও, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন, সমালোচকরা এসে তো একটা প্রশ্ন করেই, "এত তো চেষ্টা করছিস তো।" কেউ হয়তো ৫ বছর ধরে করে এসছে আর তার কাছে ২ বছর টাইম রয়েছে। বা কেউ শুরু করেছে, তার কাছে এখনও ১০ বছর টাইম রয়েছে, ১৫ বছর রয়েছে, কারো কাছে ২০ বছর রয়েছে। তাদেরকে এসে একটা প্রশ্ন করা হয়ই। ঠিক আছে? প্রত্যেকটা জায়গা থেকেই। "এত তো চেষ্টা করছিস, যদি না পাস তাহলে কী হবে?" কারণ পেয়ে গেলে তো কোনো অসুবিধাই নেই। তো সেই নিয়ে কিছু কথা বলব যে অনেক চেষ্টার পরেও যদি সরকারি চাকরি না পাওয়া যায়, তাহলে কি জীবন শেষ? মানে জীবনে কোনো রকম কোনো উন্নতির আশা নেই? বা জীবনে কোনো কিছু করা যায় না? ভালো কিছু? সুখে শান্তিতে থাকা যায় না? এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। কারণ শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন। না হলে এখানেই বন্ধ করে দিন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। এবার যদি এই কথাটাতে আসি, অনেক চেষ্টার পর, যেমন ধরুন যার বর্তমানে এখন ধরুন বয়স ৩৫ প্লাস বা ৪০ পেরিয়ে গেছে, কিন্তু অনেক চেষ্টার পরেও সরকারি চাকরি পায়নি। তার মানে কি এটাই যে তার বাকি যে জীবনটা সুখে শান্তিতে থাকার বা ভালো উন্নতি করার বা গাড়ি-বাড়ি করার কোনো মানে আর সুযোগই নেই? একদমই নয়, এরকম কখনোই নয়। বরং আমরা এটা দেখতে পাই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে সরকারি চাকরি করে মাত্র ৫% থেকে ১০%, খুব বেশি হলে ১০%। আমি তাও মনে হয় বেশি বললাম। আপনারা গুগল করে সেটা দেখে নিতে পারেন। ১০% ব্যতীত যে ৯০% মানুষ রয়েছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে ৯ কোটির বেশি মানুষ এবং সারা ভারতবর্ষে ধরলে ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ১১০ কোটির বেশি মানুষ সরকারি চাকরি করেন না। করেন না মানে অনেকের সেই যোগ্যতাটা নেই বা অনেকে চেষ্টা করেছিল পায়নি। বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু করেন না। কিন্তু দেখা যাবে যে যারা সরকারি চাকরি করে অবশ্যই ভালো কথা, সরকারি চাকরি অবশ্যই অনেক সুবিধা রয়েছে। তার জন্য আমিও চেষ্টা করছি, আপনারাও করছেন। প্রত্যেকের করা উচিত, যার যতটুকু যোগ্যতা রয়েছে, যতদিন সুযোগ রয়েছে অবশ্যই করা উচিত। ঠিক আছে? আমি শুধু এটা বলতে চাইছি, যদি কেউ না পান তাহলে কি তার কোনো সুখের রাস্তাই নেই? সমস্ত রাস্তাই বন্ধ? জীবনে কখনোই সে সুখে থাকতে পারবে না? দেখুন, অবশ্যই এই কথাটা সম্পূর্ণ ভুল। এটা আমরা অনেক উদাহরণ থেকে দেখতে পাই। আপনারা শুধুমাত্র যেই গ্রামে থাকেন, সেই গ্রামে দেখবেন বা যেই শহরের মধ্যে থাকেন বা আশেপাশে দেখবেন, একটু খোঁজ করি। এখন তো গুগল রয়েছে বা ইউটিউব রয়েছে, সেখানেও দেখবেন। সরকারি চাকরি করে না এরকম অনেক মানুষ কোনো ছোটো ব্যবসা করে, মাঝারি ব্যবসা করে বা কোনো বড় ব্যবসা করে, এমনকি কোনো বেসরকারি সংস্থা হয়তো কাজ করে। সেখানে সেটা করে সে অনেক সুখে রয়েছে। তা বলে আমি এটা বলছি না সরকারি চাকরি কখনো খারাপ নয় বা অ্যা এই কথাটা আমি বলতে চাচ্ছি না। আমি বলছি যখন কিনা সে অনেক চেষ্টা করেও পায়নি। ঠিক আছে? এটাই বাস্তব। হ্যাঁ, আমিও চেষ্টা করছি। আমার এখনও কেন্দ্র সরকারের ৮ বছর রয়েছে। রাজ্য সরকারের জন্য এখনো ২০ বছর টাইম রয়েছে। তার মানে এটা নয় যে আমি ১০ বছর এবং ২০ বছর চাকরির চেষ্টা করব। হ্যাঁ, হতে পারে আমি এর পরের বছরই পেয়ে গেলাম বা ২ বছর পরে পেয়ে গেলাম। আবার এটাও হতে পারে আমি ১০ বছর চেষ্টা করার পরেও পেলাম না। এটাই বাস্তব। এটা শুনতে খারাপ লাগবে। এরকম আপনাদের ক্ষেত্রেও হতে পারে। তো সেক্ষেত্রে বলছি, এমন কখনোই ভাবা উচিত নয় যে আমরা সরকারি চাকরির চেষ্টা করলাম অনেক বছর বা তারপরে পেলাম না বলে জীবন শেষ। জীবনে আমরা কোনো কিছু করতে পারব না, উন্নতি করতে পারব না, সুখে শান্তিতে থাকতে পারব না, গাড়ি-বাড়ি করতে পারব না। অবশ্যই করা যায়।
বরং দেখা যায় একজন মানুষ অনেক চেষ্টা করেছিল, সরকারি চাকরি সে পায়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে কোনো ব্যবসা করে তার ব্যবসাটাকে এত বড় জায়গায় নিয়ে গেছেন, সরকারি চাকরি করে তিনি হয়তো সেই জিনিসটা করতে পারতেন না, এত সাফল্য লাভ পেয়েছেন। ঠিক আছে? হয়তো তিনি বড় ইউটিউবার হয়ে গেছেন, বড় একজন লেখক হয়ে গেছেন, ঠিক আছে? বড় সঙ্গীত শিল্পী হয়েছেন, মানে অন্য কিছু অবশ্যই করেছেন সরকারি চাকরিটা বাদ দিয়ে, এবং জীবনে তিনি বাড়ি থেকে শুরু করে হেলথের দিক দিয়ে, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি অবশ্যই ভালো সুখে রয়েছেন, মানে সুখে শান্তিতে রয়েছেন। আমি শুধু এটুকুই বলতে চাইছি, যারা এটা বোঝানোর চেষ্টা করি সমালোচক থেকে, পাড়া-প্রতিবেশী থেকে, আত্মীয়স্বজন, যে এত তো চেষ্টা করছিস, কিরে সরকারি চাকরির প্রস্তুতি নিলে লাভ নেই। কারণ যদি না পাস কী হবে? এবার একটা কথা হলো, আমরা চেষ্টা আমাদের যতদিন রয়েছে অবশ্যই করতে হবে। আমরা যদি চেষ্টা না করি, পরীক্ষাটাই না দিই, তো আমরা ১ম এ তো ব্যর্থ হয়ে গেলাম। আমরা যদি পরীক্ষাটাই না দিই, ফর্ম ফিল আপ করি, তো পরীক্ষাটা না দেওয়া মানে তো অটোমেটিক এমনিতেই ফেল। কিন্তু পরীক্ষাটা দিয়ে যদি ফেল হই, তাও তো আমরা বলতে পারবো, বা নিজের মনে একটা শান্তি থাকবে, যে আফসোস থাকবে না পরবর্তী ক্ষেত্রে ১০ বছর পরে, যে হ্যাঁ, আমি তো পরীক্ষাটা দিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, তারপর পাইনি। এবং জীবনে বেঁচে থাকার, টাকা রোজগার করার অনেক ক্ষেত্র রয়েছে, অনেক রাস্তা রয়েছে। যদি আপনারা অজুহাত না দেন, আমরা অজুহাত না দিই, আমরা যদি অলস না হই, অলস ব্যক্তিদের মতো পড়ে না থাকি, অনেক রকমের রাস্তা রয়েছে, অনেক সৎভাবে উপার্জন করে আপনি জীবনে যেটা চান অবশ্যই করতে পারেন। গাড়ি, বাড়ি, সুখে শান্তিতে থাকতে পারেন, অবশ্যই সব কিছু করা সম্ভব। সেটা আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় যারা সরকারি চাকরি করেন না, কিন্তু কোনো ব্যবসা বা কোনো বেসরকারি সংস্থায় কাজ করে, বা অন্য কোনো ভালো কাজ করে, অবশ্যই ওনারা কিন্তু সেটা করেও দেখিয়েছেন, এবং এখনও বর্তমানে অনেকে করে যাচ্ছেন, এবং যারা পাবেনও না সরকারি চাকরি, যেমন ধরুন আমিও হতেই পারি। এটা বাস্তব কথা। হতে পারে, ধরুন আপনি প্রস্তুতি নিচ্ছেন। এর পরের বছরে চাকরির পরীক্ষা দিয়ে পাস করে গেলেন, বা ৫ বছর পরে পেয়ে গেলেন, বা ২ বছর পরে পেয়ে গেলেন। আবার এটাও হতে পারে ১০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, চেষ্টা করার পরেও পেলেন না। তার মানে কি আপনার জীবন শেষ? না, কখনোই নয়। ওই তো বললাম, মাত্র 10% বেশি মানুষ 10% মানুষ সরকারি চাকরি করে। সেটা পশ্চিমবঙ্গে হোক বা ভারতবর্ষ হোক। বাকি যে 90% মানুষ, ১১০ কোটির বেশি মানুষ সরকারি চাকরি করেন না। তারা কি বেঁচে নেই? ওনারা কি সুখে নেই? ওনাদের কি গাড়ি নেই, বাড়ি নেই? না ওনারা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে সুখে নেই? হ্যাঁ। এবার যারা সরকারি চাকরির প্রস্তুতি নিয়েও চাকরি পায় না, বা কোনো বেসরকারি সংস্থা বা কোনো ব্যবসার ক্ষেত্রে বড় কোনো কিছু কাজ করে না, অলস হয়ে বসে থাকে, হতাশ হয়ে, নিরাশ হয়ে বসে থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ওনারা, যেমন ধরুন যারা দিনমজুর বা অন্য আরও ছোটোখাটো, কোনো কাজই ছোটো নয়, মানে যারা অলস হয়ে বসে থাকে, নিরাশ, হতাশ হয়ে বড় কিছু করতে চায় না, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই এমন কোনো মানে নেই যে সরকারি চাকরি পাবেন না বলে আর জীবনে কোনো কিছু রাস্তা নেই টাকা উপার্জন করার, বা আপনার বড় গাড়ি কেনার, বড় বাড়ি করার, বা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সুখে থাকার। অবশ্যই অনেক রাস্তা রয়েছে। এটা কখন আমি বলছি? যখন কিনা আপনি ৫ বছর, ১০ বছর চেষ্টা করার পরেও যদি না পান, ঠিক আছে? এটা হতেই পারে। এটা বাস্তব কথা। ঠিক আছে? বাস্তব কথা সবসময় শুনতে খারাপ লাগে। আমরা চেষ্টা করার পরে অবশ্যই নাও পেতে পারি। কিন্তু অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি কাউকে বারণ করছি না তা বলে। আমি শুধু এইটুকু বলতে চাইলাম যে, অনেক চেষ্টার পরেও যদি কেউ চাকরি না পান, আমাদের জীবনে আরও অনেক রাস্তা রয়েছে, অনেক কিছু করার রয়েছে, অনেক সৎভাবে টাকা রোজগার করার অনেক উপায় রয়েছে। যেটার সাহায্যে আমরা সরকারি চাকরি করার পরে যেগুলো করবো ভাবছিলাম বা করতে পারতাম, গাড়ি, বাড়ি, টাকা থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল দিক থেকে, পারিবারিক দিক থেকে, প্রত্যেকটা ক্ষেত্রেই যেমনভাবে উন্নতি করতে পারতাম। যদি কেউ না পান, যেমন ধরুন এখন যাদের ক্ষেত্রে বয়স ৩৫+ বা ৩৬+, তাদের আর কিছু বছর টাইম রয়েছে। হয়তো তারা দিলে পেয়ে গেলেন, কিন্তু যদি না পান, কখনোই হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। অবশ্যই আরও অনেক কিছু ভালো কাজ রয়েছে, অনেক কিছু করার রয়েছে জীবনে, যেগুলো করে আপনি সরকারি চাকরি করে যেটা করতে পারতেন, অবশ্যই করতে পারবেন। গাড়ি, বাড়ি, ফাইন্যান্সিয়াল দিক থেকে, পারিবারিক দিক থেকে, প্রত্যেকটা ক্ষেত্রেই সুখে শান্তিতে অবশ্যই থাকতে পারবেন। মানে আমি বলতে চাইছি, সমাজে এরকম অনেক উদাহরণ রয়েছে। আপনারা এখন তো ইউটিউব এবং গুগলে সার্চ করে আপনারা পেয়ে যাবেন এরকম। যে সরকারি চাকরি করে না, কিন্তু জীবনে অনেক সফল হয়েছে, অনেক কিছু করতে পেরেছে ওনারা। বরং সরকারি চাকরি করলে হয়তো সেটা করতে পারতেন না। ঠিক আছে? তবে যারা প্রস্তুতি নিচ্ছেন, এখনও সুযোগ রয়েছে, যেমন আমারও এখন সুযোগ রয়েছে ১০ বছর কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের ২০ বছর। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আমাদের হাতে তো চেষ্টাই রয়েছে, কর্ম আমাদের হাতে রয়েছে। ফল কী হবে? সেটা কর্মের উপর নির্ভর করছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, "কর্ম করো, ফলের আশা করো না।" ঠিক সেরকমই আমরা আমাদের ১০০% দেবো, তারপর ফল কী হবে সেটা কর্মের উপর নির্ভর করেই হবে। তো আবার একবার শেষে এই কথাই বলছি, অবশ্যই আমরা চেষ্টা করব, আমাদের কাছে যার যতদিন সময় রয়েছে, কারো কাছে ৫ বছর, কারো কাছে ১০ বছর, কারো কাছে ১৫ বছর। তারপরেও যদি কারো ক্ষেত্রে কেউ সফল না হতে পারেন, অবশ্যই আরও অনেক কিছু ভালো কাজ রয়েছে, অনেক কিছু রয়েছে জীবনে করার, যেটা করে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। সরকারি চাকরি করে যেটা করতে পারতেন, সেগুলো সবই করা সম্ভব। ঠিক আছে? এরকম কোনো ভাবা নেই যে আমি সরকারি চাকরিতে চেষ্টা করেছিলাম ৫ বছর, ১০ বছর, কিন্তু পারিনি বলে আমার মনে হয় জীবন শেষ হয়ে গেল। এটা কখনোই ভাবা উচিত নয়।
কেউ ভাববেন না।